বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যে কিছু পুরুষ হাজার চেষ্টা করেও একজন নারীর মনে জায়গা করে নিতে পারে না, আবার অন্যদিকে এমন কিছু পুরুষ আছেন যাদের জন্য নারীরা নিজেদের সব কিছু উজাড় করে দেয়। এর পেছনের রহস্যটা কি? শুধুই কি দামি উপহার, সুন্দর চেহারা বা মিষ্টি কথা? না, আসল কারণটা আরও অনেক গভীর। এমন দুটি গোপন কাজ আছে যা একজন পুরুষ যখন করে তখন একজন নারী তার নিজের মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে নিজেকে আটকাতে পারে না। আজকের এই আলোচনা সেই সব পুরুষদের জীবন বদলে দিতে পারে যারা প্রায়ই ভাবেন যে নারীরা আসলে কিসে আকৃষ্ট হয়। এই কথাগুলো কোনো বানানো গল্প নয়, বরং মানুষের সম্পর্কের গভীরতম মনোবিজ্ঞানের অংশ। চলুন আজ সেই অদৃশ্য খেলার রহস্য উন্মোচন করা যাক, যা প্রতিটি নারীর মন এবং হৃদয়কে কাঁপিয়ে দেয়। আপনারা হয়তো ভাবছেন আমি চেহারা, টাকা বা কোনো বড়লোকি প্রদর্শনের কথা বলছি, কিন্তু না বন্ধুরা, আজকের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। এটা এমন কিছু যা আপনি নিজেও হয়তো আজ পর্যন্ত উপেক্ষা করে এসেছেন, এমন কিছু যা নারীরা প্রথম দেখাতেই ধরে ফেলে এবং যা আপনাকে সাধারণ ভিড় থেকে আলাদা করে দেয়। সত্যি কথা হলো, প্রতিটি নারীর ভেতরে একটি আবেগপূর্ণ জগৎ বাস করে। বাইরে থেকে সে যতই শক্তিশালী বা স্বাধীন দেখাক না কেন, তার কর্মজীবন, পরিবার বা দায়িত্বে এসে যতই গম্ভীর থাকুক না কেন, তার মনের কোনো এক কোণে সে এমন একজন পুরুষকে খোঁজে যে তাকে অনুভব করতে পারে, যে তার আবেগ বুঝতে পারে, যে শুধু তার শরীরকে নয়, তার আত্মাকে স্পর্শ করতে পারে। কিছু পুরুষ এমন হয় যারা একজন বিবাহিত নারীর সাথে প্রথমবার চোখাচোখি করে এবং পরের সাক্ষাতেই সে নারী তার জন্য সব কিছু ছাড়তে প্রস্তুত হয়ে যায়। এটা তার ধন সম্পদের কারণে হয় না, চেহারার কারণে হয় না, এমনকি মিষ্টি কথার কারণেও হয় না, বরং এটা সেই অদৃশ্য খেলার কারণে হয় যা প্রতিটি নারীর মন ও হৃদয়কে কাঁপিয়ে দেয়। আর আজ আমি সেই রহস্য, সেই খেলা, সেই দুটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি পুরুষের কাছেই থাকে, কিন্তু সবাই ব্যবহার করতে জানে না। যার সামনে নারীরা দিশেহারা হয়ে পড়ে, যা পেয়ে নারীরা নিজেদের ধরে রাখতে পারে না। তাদের বুদ্ধি, তাদের চিন্তা এবং তাদের সীমা যাই বলুক না কেন, এই দুটি কাজের কাছে তারা হেরে যেতে বাধ্য। তাহলে আপনারা প্রস্তুত তো? কারণ আজ আপনারা যা জানতে যাচ্ছেন তা আপনার ভেতরের সেই শক্তিকে জাগিয়ে তুলবে যা সমাজ হয়তো আপনাকে দমন করতে শিখিয়েছে। আলোচনার শুরুটা হবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি দিয়ে। নম্বর 1, যখন একজন পুরুষ তার অনুভূতিগুলোকে সমর্থন করে। সমর্থন এই শব্দটি শুনতে খুব ছোট, কিন্তু এর প্রভাব অনেক বড় এবং শক্তিশালী। কারণ প্রতিটি নারী চায় যে কেউ তার অনুভব করা জিনিসগুলোকে বুঝুক, সেগুলোকে তুচ্ছ না ভাবুক বা অস্বীকার না করুক। ইউটিউবে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় মেয়েদের মন জয় করার সহজ উপায় কী। অনেকেই ভাবেন দামি উপহার বা সুন্দর সুন্দর কথা বললেই বুঝি মন পাওয়া যায়, কিন্তু মনোবিজ্ঞান বলছে নারীরা দুর্বল হয় তখন যখন একজন পুরুষ কোনো বিচার না করে, কোনো সমাধান না দিয়ে শুধু তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। ভাবুন তো একবার, আপনার সঙ্গিনী সারাদিন অফিস বা বাড়ির কাজ করে ক্লান্ত হয়ে আপনার কাছে এলো। তার মন ভালো নেই, সে হয়তো কোনো কারণে হতাশ। এই মুহূর্তে আপনি যদি তাকে সমাধান দিতে শুরু করেন, যেমন তোমার এটা করা উচিত ছিল বা এত চিন্তা করার কি আছে, তাহলে সে আপনার থেকে মানসিকভাবে আরও দূরে সরে যাবে। কিন্তু আপনি যদি শুধু তার পাশে বসে তার হাতটা ধরে বলেন, আমি বুঝতে পারছি তোমার দিনটা খুব খারাপ গেছে, তুমি তোমার মনের সব কথা আমাকে বলতে পারো, আমি শুনছি, এই সামান্য কথাগুলো তার হৃদয়ের সমস্ত দেয়াল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। যখন একজন পুরুষ তার সঙ্গিনীর কথা মনোযোগ দিয়ে শোনে, মাঝখানে থামায় না এবং শুধু উত্তর দেওয়ার জন্য নয় বরং তাকে বোঝার জন্য শোনে, তখন সেই নারীর ভেতরে কিছু একটা গলে যেতে শুরু করে। সে ভাবে, সম্ভবত এই ব্যক্তি আমাকে সত্যি বুঝতে পারে। যে অনুভূতিগুলো সে এতদিন লুকিয়ে রাখছিল, যে কথাগুলো সে কাউকে বলতে পারছিল না, সেগুলো সব আপনার সামনে খুলতে শুরু করে, কারণ তখন সে একটি সুরক্ষিত জায়গা খুঁজে পায়। নারীর জন্য এই মানসিক সমর্থন কোনো শারীরিক স্পর্শের চেয়েও বেশি প্রভাবশালী হয়, কারণ তার মনে হয় তার ব্যথা, তার সংগ্রাম, তার অনুভূতিগুলোকেও অনুভব করেছে, এবং এখন থেকেই আকর্ষণের শুরু হয়। এটা শুধু আগ্রহ নয়, এটা একটা গভীর আবেগিক আত্মসমর্পণ। নারী তখন নিজেকে সেই পুরুষের কাছে সঁপে দেয় যে তার আত্মাকে পড়তে পারে। নম্বর 2, যখন পুরুষ তাকে না বলতেই বুঝে নেয়।
সম্পর্কের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটি হলো যখন আপনাকে কিছু বলতে হয় না, আপনার সঙ্গী আপনার চোখের ভাষা বা নীরবতা দেখেই আপনার মনের অবস্থা বুঝে নেয়। প্রতিটি নারীর হৃদয় চায় যে এমন কেউ থাকুক যে না বলতেই তার চোখে চোখ রেখে তার কথা বুঝে যায়। কারণ শব্দ সবসময় সেই গভীর অনুভূতি প্রকাশ করতে পারে না যা আমাদের মন বলতে চায়। যখন কোনো পুরুষ না জিজ্ঞাসা করেই অনুভব করে নেয় যে তার সঙ্গিনী দুঃখী, যখন সে তার মুখের ভাব দেখেই বুঝে যায় যে কিছু ঠিক নেই, অথবা যখন সে ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে দেখিয়ে দেয় যে তার প্রতি তার যত্ন আছে, তখন সেই নারী নিজেকে আটকাতে পারে না। একটা উদাহরণ দিই, ধরুন আপনারা কোনো অনুষ্ঠানে গেছেন, আপনার সঙ্গিনী হঠাৎ চুপ হয়ে গেছে। আপনি যদি তার নীরবতার কারণটা অনুভব করে তার কানের কাছে গিয়ে আস্তে করে বলেন, সব ঠিক আছে তো, তোমার যদি ভালো না লাগে আমরা চলে যেতে পারি, আপনার এই সামান্য যত্ন তার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে দামি মনে হবে। অথবা সে হয়তো ক্লান্ত হয়ে সোফায় বসে আছে, আপনি তাকে কিছু না বলেই এক কাপ চা বা কফি বানিয়ে তার হাতে দিলেন। এই ছোট ছোট কাজগুলো তাকে অনুভব করায় যে আপনি শুধু তাকে ভালোবাসেনই না, আপনি তার যত্নও নেন, আপনি তার নীরবতার ভাষাও বোঝেন। এই কথাগুলো হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একজন নারীর জন্য এগুলো সবচেয়ে গভীর কথা। কারণ তার মনে হয় সে আমাকে দেখেছে, সে আমাকে অনুভব করেছে। এবং যখন কোনো পুরুষের আচরণ তার অনুভূতির সাথে এভাবে মিলে যায়, তখন সে তার সামনে নিজেকে লুকোতে পারে না, সে নিজেকে আটকাতে পারে না। নারীর হৃদয়ে এই অনুভূতি কেন আসে? কারণ নারীর মন স্বভাবতই আবেগিক সুরক্ষার সন্ধানে থাকে। সে এমন পুরুষের দিকেই আকৃষ্ট হয় যে তাকে দেখা, শোনা, বোঝা এবং মূল্যবান অনুভব করায়। যখন পুরুষ তাকে সমর্থন দেয়, সে অনুভব করে যে তার অনুভূতির গুরুত্ব আছে। আর যখন পুরুষ না বলতেই তাকে বুঝে নেয়, সে অনুভব করে যে তার হৃদয়ে কেউ সত্যি পড়তে পেরেছে। এই দুটি মুহূর্তে নারী মন হেরে যায়। এখান থেকে আকর্ষণ একটি গভীর আবেগিক সংযোগে রূপান্তরিত হতে শুরু করে। আবেগিক স্তরে কি হয় জানেন? যখন পুরুষ এই দুটি কাজ করে, তখন নারীর শরীরে অক্সিটোসিন নামক একটি হরমোন নিঃসৃত হয়, যাকে বন্ধন হরমোন বা লাভ হরমোন বলা হয়। অর্থাৎ সেই ব্যক্তির সাথে নারী একটি সুরক্ষা, শান্তি এবং গভীরতা অনুভব করতে শুরু করে। এই অবস্থায় সেই নারী ধীরে ধীরে সেই পুরুষের সাথে খুলতে শুরু করে। সে তার কথায় নিজের মনের কথা খুঁজতে শুরু করে, সে তার চোখে নিজেকে দেখতে শুরু করে, এবং তার মনে হয় এই সেই ব্যক্তি যে আমাকে সম্পূর্ণ করে। নারীরা প্রদর্শনীর দ্বারা নয়, গভীরতার দ্বারা আকৃষ্ট হয়। অনেক পুরুষ মনে করে নারীরা কেবল টাকা, চেহারা বা ক্ষমতা পছন্দ করে, কিন্তু বাস্তবতা ভিন্ন। নারী সেই পুরুষের জন্য পড়ে যায় যে তাকে বিশেষ অনুভব করায়, সেই পুরুষ যে শুধু কথা বলে না বরং শোনে, যে শুধু দেখে না বরং অনুভব করে, যে শুধু প্রশংসা করে না বরং হৃদয় থেকে যুক্ত হয়। কেন এই দুটি কথা প্রতিটি নারীকে ছুঁয়ে যায়? কারণ এই দুটি কথা তার আত্মার সাথে যুক্ত। একটি সমর্থন তাকে জানায় যে তার অনুভূতিগুলো সঠিক, এবং দ্বিতীয় সংযোগ তাকে দেখায় যে এমন কেউ আছে যে না বললেও তাকে বুঝতে পারে। এখান থেকে সে অনুভব করে যে এখন তাকে আর একা লড়াই করতে হবে না, তাকে বোঝানো হবে না, তাকে শুধু অনুভব করা হবে। এবং এই অনুভূতির সামনে কোনো নারী নিজেকে আটকাতে পারে না। বন্ধুরা, এটাই জীবনের আসল রহস্য, বোঝা, অনুভব করা আর সংযোগ তৈরি করা। কারণ আকর্ষণ বাহির থেকে নয়, আসে ভেতর থেকে। আমি উইচ মোটিভেশন তোমার আত্মার দরজায় এক টুকরো আলো জ্বালাতে এসেছি। তোমার ভেতরের শক্তিটাকে জাগাও, কারণ পরিবর্তন শুরু হয় মন থেকে। দিন শেষে সম্পর্কগুলো টিকে থাকে এই ছোট ছোট কিন্তু গভীর অনুভূতিগুলোর উপর ভর করে। আশা করি আজকের আলোচনাটি আপনাদের সম্পর্কের গভীরতাকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনার মনে এতটুকুও জায়গা করে নিতে পারে এবং আপনার কাছে মূল্যবান মনে হয়, তাহলে একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে এমন আরও ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর যদি আপনি সম্পর্কের গভীরতা এবং জীবনমুখী এমন আরও আলোচনা শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। সবাই ভালো থাকবেন এবং নিজের সঙ্গীর অনুভূতির যত্ন নেবেন। ধন্যবাদ।